আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এই রোলের রেসিপি দিব। আমি কি দিব? এই রেসিপি তো আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আমি তো ইউটিউব দেখেই শিখছি। এটা অনেক ইজি, অনেক। আমি ইউটিউব দেখে তারপরে প্রথমে আমার মনে হয়েছিল যে না হয় কি না, ফোল্ড করতে পারি কি না, বাট আসলেই অনেক ইজি। ভিতরের পুরোটা আমি ইউটিউব দেখে যে পাই টু পাই ফলো করছি এমন না, আমি জাস্ট দেখছি, বুঝছি জিনিসটা কি, তারপরে আমি আমার নিজের মতো করে বানাইছি। এটা রেসিপি আমি নতুন করে দিব না, কারণ এটা ইউটিউবে রেসিপি পেয়ে যাবেন। এটা জাস্ট আমি কিভাবে বানাইছি এটা একটা ঝলক দেখাই দিতেছি। না হলে আমি ডিটেলসে বলতাম কিসের পরে কি দিচ্ছি, কিভাবে করতেছি। না, আমি ওগুলো কিছু বলতেছি না। আমি আপনাদের টাইম একটু বাঁচাই দিচ্ছি। আপনারা ইউটিউব থেকে শিখতে পারেন, কিন্তু আমার মতো করেও করে ফেলতে পারেন। এটা অনেক ইজি। আমি ভিতরে জিনিসগুলো আমার নিজের মতো করে দিছি। তারপরে এই যে ফোল্ড করাটা, এটা যে এত মজা লাগে আমার কাছে। এই রাইস পেপারটা বানাইতেও কিন্তু খুব ইজি। জাস্ট ময়দা লবণ পানি দিয়ে গুলায় আপনার ননস্টিক কোনো প্যানের উপরে দিয়ে তারপরে অল্প আছে এটা করে নিতে পারবেন। এই যে ফোল্ড করার সময় আমার এত মজা লাগে। আমার অনেক সময় হয় না যে বিরক্ত লাগে কোনো কাজ করতে, এটা করতে খুব মজা লাগে। এটা করে এটা পারফেক্টলি হয়, এই জন্যই আমার মজা লাগে। এটা দেখতেও যেরকম ভাল লাগে, বানাইতে সেরকম ভাল লাগে। কোনো হ্যাসেল নাই। আর আমি এটা করছি, এটা আমি ফ্রোজেন করে রেখে দিব এভাবে বক্সে ভরে। এটা আমি ইফতারে যে কোনো সময় ভাজবো, খাবো, শেষ। অনেক টাইম বাঁচায় দেয় আমার, অনেক। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।